রাগ হচ্ছে? আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষের হৃদয় থেকে, অন্তর থেকে লজ্জা পালিয়ে যাবে, উঠে যাবে। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, অঙ্গ। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে যে মহিলাগুলো রাস্তায় ঘুরছে আর ওই মহিলাদের পিছনে যে পুরুষ ছেলেগুলো ঘুরছে, এক কথায় হাদিসের দৃষ্টিতে ওরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া। কথা বুঝতে পারছেন না? আলেম ওলামা আসবে, ওয়াজ নসিহত করবে, শরিয়তের উপরে কথা বলবে। কিছু ইদানিং আবার শিয়াল মার্কা মুসলমান বেরিয়েছে। ওরা আবার বলে জলসা দিয়ে কি হবে, জলসায় চাঁদা দেওয়া আর কালী পুজো করা নাকি সমান। নাউজুবিল্লাহ বলে। ফাংশন দে, নাটক দে, ওখানে চাঁদা দেবো, জলসায় হুজুরদের টাকা দিবি কেন? ওই ব্যক্তিটা ওই মুহূর্তেই সাথে সাথে ইসলাম বিরোধী কথা বলেছে। ওই ব্যক্তির ঈমানের খাতরা এসে গেছে। ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলেও জানাজা পড়া পর্যন্ত হারাম। এ মাথায় ঢুকছে? তাই ভাইদেরকে বলে যায়, বয়স সিং এর ভাইদের, যারা এই সমস্ত কথাবার্তা বলবে ওদের কাছে আর টাকা লিস না। ওদের টাকা জলসায় ঢোকাস না। আর এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ওই ব্যক্তিগুলো যদি বিনা তওবায় মারা যায়, তোর ঘরের পাশেও হলেও জানাজায় যাবি না। ইমাম সাহেবকেও দায়িত্ব নিতে হবে, ও যদি বিনা তওবায় মারা যায় ওর জানাজা পড়বেন না। কারণ আলেমদের টাকা দিয়ে কি হবে? তো হাফেজ সাহেব, আলেম সাহেব, এনারও তো টাকা দিতে হয়। কথা বলছেন না? ও জানাজার ইমাম হবে মদখোর। কথা বুঝতে পারছেন না? ও জানাজা চায় না, ও চিতায় জ্বালিয়ে দে। মুসলমান যদি হতো এমন কথা বলতে পারতো না। আসলে ওর নামে মুসলমান, নাম আছে আব্দুর রাকিব, নাম আছে শাহনওয়াজ, নাম আছে আব্দুল সলিম, নাম আছে আব্দুল মালিক, নাম আছে আব্দুল সবুর, নাম আছে আব্দুল মুমিন। আসলেই তো ও সাইনবোর্ড ইউজ করছে, ওর ভেতরে আছে ইহুদিয়াত। এদের থেকে সাবধান হন। এদের থেকে যদি না নিজেকে বাঁচাতে পারেন, আগামী দিনেও আপনাকে ঠিক ওর জায়গায় বসাবে, সুযোগ দেবেন না। ও যদি যেচে এখন আপনাকে বলতে আসে, নে ভাই জলসার চাঁদা নে, চাঁদা হাত বাড়িয়ে নেবেন না, পরিষ্কার বলে দেবেন আগে তওবা করেন তারপরে চাঁদা। কথা বুঝতে পারছেন না? শরিয়তের বিধান, কোন ইসলামের কোন কাজ করতে গেলে অমুসলিমদের হাত থেকে টাকা নিয়ে ধর্মীয় কাজ করা হারাম। কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, বয়াস সিংহের সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বুঝুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু ঈমান আনলে হবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম
উদখুলু তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো সিলমি কাফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা কামিয়াবি হতে পারবে না। ওই শয়তান যেমন নাকাম হয়ে গেছে, ওই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে তোমরা নাকাম হয়ে যাবে। এ নজরেরা শুধু ঈমান আনা শেষ নয়, ঈমান আনার পরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। এ কথা আমার আল্লাহ ঈমানদারদেরকে ভালোবেসে জানিয়েছে। দেখেছেন কথাটা মিলছে, কোরআনের সঙ্গে মিলছে। ওই নাম আব্দুর রাকিব রেখে শুধু ভুললে হবে না, ইসলামের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ইসলাম একটা সেফটি ঘর, একবার সুবহানাল্লাহ বলে। ইসলাম হলো একটা সেফটি, আপনাকে সমস্ত দিক থেকে সেফ দেয়, গাইডনেস করে। মদ খাওয়ার মন চাইছে, ইসলামের ভিতরে আপনি ঢুকে গেলে আপনাকে সেফটি দেবে, গাইডনেস করবে, সঙ্গে সঙ্গে ঈমানের জায়গা থেকে আপনাকে বলে দেবে মদটা খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন না? ইসলামের ভিতরে ঢুকে গেলে ওই রাস্তায় মহিলারা ঘুরছে, আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এসে গেলে যদি কোনো মহিলার দিকে তাকাতে আপনার মন চায়, ভেতর থেকে সাথে সাথে ইসলাম আপনাকে জানিয়ে দেবে আপনার ঈমান বেগানা নারীর দিকে একের বেশি দ্বিতীয়বার তাকানো তোর জন্য হারাম। দেখেছেন ইসলাম বাঁচাচ্ছে আপনাকে, সুবহানাল্লাহ বললেন না? আর দোগলা আলু মার্কা যদি হয়ে যান, রাসূলুল্লাহর হাদিস কিন্তু পড়েছি, আল্লাহ রাসূল বললেন আর রাজুলুল লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তার। হুজুর বলছে দোগলা চরিত্রের মানুষগুলো, দুচরিতা যারা, এরা কোশ্চিনকালে বেহেশতে যেতে পারবে না। নাম রমিসা, পরে আপনার বোরখা, ঘোরে বাজারে হচ্ছে দোগলা আলু, ওর ঠিকানা জাহান্নাম। এখন তো সব নতুন নতুন সব মুক্তি বেরিয়েছে, মুফতি না বলো মুক্তি, জাহান্নামী বলা যাবে না, কাউকে এরকম বেঈমান বলা যাবে না, কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলা যাবে না। যেখানে রাসূলুল্লাহ বলছে জাহান্নামী, আপনার বলতে যদি গলায় বেঁধে যায়, জিভে আটকে যায়, তাহলে আপনিও সেই দোগলা। কথা বুঝতে পারছেন না বোধহয়? আল্লাহ রাসূল বললেন আর রাজুলুল লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তার। দুচরিতা যারা হয়, দুটো চরিত্র যাদের ভিতরে, তার মানে মুখে এক বলে আর কাজে আরেক করে, এরা হলো জাহান্নামী। কার কথা এটা? না না, মৌলী সাহেবের কথা বোধহয়। কার কথা? নবী বলছে ঠিকানা জাহান্নাম, আর হাইব্রিড মুফতি বলছে না জাহান্নামে বলা যাবে না। কোন মুফতি? জোরে বল না রে ভাই, ভয় খাচ্ছেন নাকি? অসহায় মানুষকে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে রাস্তার উপরে পিটিয়ে মেরে ফেললো, এই মুফতিদের ফতোয়া অনুযায়ী কি হবে? না ওটা অপরাধ, ওরা করিনি, এরকম হচ্ছে তো নাকি? ফতোয়াটা এরকম হচ্ছে তো? ওই নিরীহ মুসলমানকে যে মারা নয়, গালি দেয় বিনা কারণে, আল্লাহ রাসূল বললেন ময়দানের মাহশারে আমার উম্মতের কাতারেও দাঁড়াতে পারবে না। তার মানে ইসলাম কংক্রিট, অন্যায়ের সঙ্গে ইসলামের কোনো আপোষ নেই। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? আর আমাদের এক কাপ চা দিলি হয়ে গেছে, 500 টাকা দিচ্ছি, বোম্বা ধুমধাম চালিয়ে দিয়েছে। 500 টাকা ধার আছে বলে এখনো পাইনি, একজনের ঘর পুরো ভেঙে ফেলেছে। এ মুসলমান না কুত্তা? কথা বলেন না। এ শুধু কুত্তা না, পোষা কুত্তা, পোষা কুকুর, যাকে লেলিয়ে দেবে তার উপর ঝাঁপিয়ে পড়বে।
খেতে দেখ আর না দেখ, এরা মুসলমান না। দয়া দেখাচ্ছ কার উপরে? আল্লাহ রাসূল বললেন দয়া দেখাও তার উপরে যে প্রকৃত মাজলুম, যে প্রকৃত গরীব, যে প্রকৃত অসহায়, যে প্রকৃত অত্যাচারিত, তাদের প্রতি সহানুভূতি দেখাও। আমি রাসূলুল্লাহ বলছি ইসলাম তোমার পাশে আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমরা সহানুভূতি দেখাচ্ছি কার? একটু হান্ডা গন্ডা, একটু দেখতে শুনতে ভালো, টাকা আছে, তারকে তেল মারছি, ভাইজান ভালো আছে, ভাইজান ভালো আছে, এর কবরে বাস করবে। কথা বুঝতে পারছেন না? এর কবরেও সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। ফিরে আসুন, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআন। ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে তোমার দুনিয়া এবং আখিরাতে সেফটি দেবার, তোমার দুনিয়া এবং আখিরাতের গাইডনেস দেবার, তোমার দুনিয়া এবং আখিরাতে সেভ করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, শরিয়তের কথা বোঝাতে গিয়ে কত লাঞ্ছনা বঞ্চনা, কত পৃথিবীর জমিনে অত্যাচারিত হয়েছিলেন। তিনি নিজের জায়গা কট্টভাবে, শক্তভাবে, পুক্তভাবে ধরে রেখেছিলেন। সেই জন্য মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানার যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন সুবহান। তুমি উন্নয়ন করছো, রাস্তাঘাট টেলা করে দিয়ে, আর মানুষের ঘর ভেঙে দিচ্ছ। রাস্তা কার জন্য? মানুষের জন্য। তো মানুষের যদি ঘর না থাকে তো রাস্তা কি হবে? শেয়াল চড়ার জন্য। এই কথা বলছে না কেন? যে মানুষটার একটা ঘর ভাঙা তো দূরের কথা, হুজুর বলছে একটা পাখির নিড়, তার মানে বাসাকে যে বিনা কারণে ভাঙলো, ও নিজের জান্নাতকে ভেঙে ফেলেছে। মুসলমান নাম থাকলে যদি মুসলমান হওয়া যেত, নাম থাকলে যদি মুসলমান হওয়া যেত, জান্নাতি হওয়া যেত, তাহলে দুনিয়ার জমিনে নামাজ আল্লাহ ফরজ করতেন না, হজ আল্লাহ ফরজ করতেন না, যাকাত আল্লাহ ফরজ করতেন না, রমজানের রোজাকে আল্লাহ ফরজ করতেন না, পর্দাকে আল্লাহ ফরজ করতেন না, দানকে ইবাদত ঘোষণা করতেন না, জিকির আজকার আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না, কোরআন তেলাওয়াতকে আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না। মানুষ, আপনি সবাই মানুষ দাবি করে, মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মুমিনত্ব আপনার ভিতরে ফুটে উঠবে। মনুষ্যত্ব নেই, আপনি মুমিন নন। মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হয় ঈমান। রূপে আছে আপনি মানুষ, মনুষ্যত্ব নেই। অন্যায় ভাবে মানুষকে গালি দিচ্ছেন, অন্যায় ভাবে মানুষের উপর অত্যাচার করছেন। আপনি মানুষ, হিংস্র জানোয়ার। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝেনি। আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর ফতে মক্কা করেছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী যখন 10ম হিজরিতে হুজুর ফিরে এসেছিলেন মক্কার জমিনে, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর 10,000-এর অধিক সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা জমিনে ফিরে চলে এসেছে। মক্কার ইহুদি নাসারা, বেদিন বেঈমানেরা সবাই আমার নবী ফিরে আসছে ভেবে ভয়ে তারা পালিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা চত্বরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা গোটা মক্কার জমিনটা ঘিরে রেখেছে। এ নওজওয়ানেরা,
মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর পাশে যে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কাবাসীরা, তোমরা এখান থেকে চলে যেও না, তোমাদের উচ্ছেদ করার জন্য আমি নবী আসিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাস্তুচ্যুত করার জন্য আমি আসিনি, তোমাদেরকে মার্ডার করার জন্য আসিনি, তোমাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার জন্য আমি আসিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আমি বলছি, আমি তোমাদের সেফটি দিতে এসেছি। নেতা হয়ে মানুষের সেফটি দাও না, তোমার ভোট দেয়নি বলে ভেঙে ফেলছো? তুমি নেতা না শোর? কথা বলেন না। তুমি নেতা নয়, তুমি হচ্ছে গুণশোর, যেখানে খুশি হদলায়। ভাই ভুল হয়ে গেল নাকি? দেবে কচু গাছ দেখলে ঘোরাঘুরি ফেলছে। কচু আছে কি আগে দেখ, বলে না ও গাছ আছে মানে কচু আছে। মুসলমান হুজুর বলছে, এই ইহুদি নাসারা বেদিন বেঈমান মক্কার কুফারে কুরাইশেরা, তোমরা আমাদেরকে মেরেছিলে, বাস্তুচ্যুত করেছিলে। ওই আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তাহলে তোমাদের আর আমাদের পার্থক্য কোথায়? একবার জোরে বলুন না। কি ইসলাম এসেছিল আমাদের কাছে, আর কি করে ফেলেছি? তো নাম আগে কাট। মুসলমান ইসলামের কলঙ্ক তুই, তোর নামটা চেঞ্জ কর। যদি তোর দ্বারা কোনো সাধারণ মানুষ অত্যাচারিত হয়ে থাকে, তুই ইসলাম থেকে কবে বেরিয়ে গেছিস? তোর মুসলমানের নামটাকে কাট। খগেন মুর্মু নাম রাখ, কেউ তোর বিরুদ্ধে ফতোয়া দেবে না। কথা বলছেন না কেন? নাম শাহনওয়াজ রেখে কার্যকলাপ ওই খগেন মুর্মুর মতো কেন? আর ওদেরকে হাওয়া মারছে, আবার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে জিন্দাবাদ জিন্দাবাদ। ফেরেশতা বলছে জিন্দাবাদ না মুর্দাবাদ আমরা জানি, তুই হুজুর একবার কবরে আয়, অপেক্ষায় আছি, তোর ইমামতি কলগেই তুলবো, আয় একবার কবরে আয়। কথা ঠিক বলছি না? বলছে বলে রাজনীতি আমি ভালোবাসি না, বর্তমান যুগ সংরক্ষণের পলিটিক্স আমি খুব ঘৃণা করি, রাজনীতির ময়দানে আমি থাকি না, কিন্তু সব কিন্তু চোখে আসছে, এই সব চোখে দেখছি। এর পরেও যদি চুপ করে থাকি, আমাকে আল্লাহ ছাড়বে না। অন্যায় দেখি, প্রতিবাদ করি, কোন পক্ষ নয়, একটাই পক্ষ, আমার ন্যায়ের পক্ষে কথা বলবো। কথা বলছেন না কেন? যার যেখানে ভালো লেগেছে আপনি তাই করুন, সেই ঝান্ডা ধরুন, কিচ্ছু বলবো না, কিন্তু অন্যায় ভাবে কারোর ক্ষতি করবেন না। আমার কথা বুঝতে পারেন? এই পৃথিবীটা দুনিয়ার জমিনে তোমার জন্য শুধু পাঠায়নি, সবার জন্য পৃথিবী। সবাই পৃথিবীতে বসবাস করবে। তুমি জুলুম করছো কেন? তুমি জানো জুলুম মাজলুমের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। যতই সরু শরীরকে ফিট রাখো না কেন, মাজলুম যদি একবার দোয়া করে, আল্লাহ অন্যায় ভাবে আমার উপর অত্যাচার করে তুমি এর বিচার করো, তোর ওপরটা দেখাবে ভালো, ভেতরে আল্লাহ এমন কঠিন ক্যান্সার দেবে, পৃথিবীর কোন ডাক্তার তো সারাতে পারবে না। সব মাজলুমের ফিরে আসবে সব। দুনিয়াটা তোমার রেজিস্ট্রি করে আল্লাহ দুনিয়ায় পাঠায়নি, বরঞ্চ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, সাবধান করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোকে পাঠিয়েছে একবার না, আবার ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আবার ব্যাকে আসতে হবে আমার কাছে, লাটাই আমার হাতে। দুনিয়ার জমিনে ফের পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার বান্দিগি মানে আমার সন্তুষ্টে জীবন যাপন করবি, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গিয়ে আমার জান্নাতটা আবার তোর ফিরিয়ে দেব। একবার জোরে বলুন। ওই জোরে হলো না?
রেগে যাচ্ছেন নাকি? রাজনীতির আলোচনা করছি, অনেকেই শুনে বলে না ভাইজান একটু রাজনীতি ঘাসা কথা বলছে, এইসব এই বিরোধিতা করছে, এই করছে। তুই প্রমাণ করতে পারবি না শাহনাজ কারুর ঝান্ডা ধরে ঘোরে, প্রমাণ করতে পারবি না। আমার গ্রামের লোক প্রমাণ করতে পারি না, তুই তো ক্যানিং এর মানুষ। যার যা ভালো লেগেছে আপনি তাকে সাপোর্ট করেন, কিন্তু অন্যায়কারীকে কখনো আপনি কখনো সাপোর্ট করবেন না, তাহলে ওই অন্যায়ের অংশ কিন্তু আপনার গাড়ির উপরে চাপা না। কথা বুঝছেন না ভাইরা? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ওই কাবা বাইতুল্লাহ শরীফের পাশ থেকে আল্লাহ নবী যখন এই আওয়াজটা দিয়েছিলেন, আবু সুফিয়ান, ওতবা, শাইবা, শুধু তাই নয়, হিন্দা, ওয়াহাশী, সবাই রাসূলুল্লাহর কথা শুনে আর থাকতে পারেননি। আবু সুফিয়ান বলেছিল, ও বিবি হিন্দা, এক কাজ করো, ঘরের দরওয়াজাটা খুলে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। আমি জানি আমি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলছে। আজ আমরা ভয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে বসে আছি, কিন্তু যাকে বাস্তুচ্যুত করে দিয়েছিলাম সে সসম্মানে কাবা বাইতুল্লাহর পাশে এসে গিয়েছে। আর দেরি নয়, আমার বুঝতে আর অসুবিধা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তিনটাই হলো সঠিক। কিতাব এসেছে সাথে সাথে আবু সুফিয়ান দরজা খুলে তলোয়ার খাপের ভিতরে ঢুকিয়ে একদম কোষবদ্ধ তলোয়ার এনে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে টসটস করে পানি ফেলছে। 27টা জিহাদের সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন যিনি। আলোচনা বুঝতে পারছেন না? 27টা জিহাদে যিনি নেতৃত্ব দিয়েছে ইসলামকে শেষ করার জন্য, আজকে সেই ব্যক্তিটাই তলোয়ার সহ এসে রাসূলুল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে টসটস করে চোখ দিয়ে পানি ফেলছে। আল্লাহ নবী তখন মুচকে হাসছে। একবার জোরে বলবেন না? দেখেছে, না মারলেও মার হয়, না মারলেও মার হয়। যে আপনাকে সাপোর্ট করেনি, এমন একটা কাজ করে, এমন একটা উপকার করে তাকে দেখান যে আপনার সাপোর্ট না করার জন্য তার যেন আফসোস হয়। আরে পুরো উল্টো, সাপোর্ট করিনি, ঘর ভেঙে গেল। কথা বলছেন না কেন? এ চরিত্র কার? মুসলমানের? মুসলমানের মৌর্য আপনার জীবনে অর্জন করতে পারেননি, মুসলমান পরিচয় দিচ্ছেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ওই সময় আবু সুফিয়ানকে বলেছিলেন, ও আবু সুফিয়ান, উহুদের ময়দানে তোমার কারণে, তোমার বিবির কারণে আমার চাচা আমিরে হামজাকে শহীদ হতে হয়েছে। ও আবু সুফিয়ান, সাহাবীরা দুনিয়া থেকে চলে গিয়েছে। আবু সুফিয়ান, তুমি ইসলাম কবুল করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ইসলামের ভিতরে আনলাম, কলেমা পড়ালাম, তবে তোমার কাছে আমার একটা আবেদন, তুমি আমার সামনে যেন আসবে না, তোমার বিবি ওই হিন্দাও যেন আমার সামনে না আসে। ও ওয়াহশী, তুমি ওয়াহশী আমার সামনে যেন এসো
না, কারণ তোমাদের দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার চাচা জানকে বড় ভালোবাসতাম, আমার চাচা জান যে আমাকে বড় মহব্বত করত। ইসলামের বীর সন্তানকে তোমরা শেষ করে দিয়েছো। শুধু তাই নয়, তার বুক ফেড়ে পিঞ্জরটা ফেড়ে দিয়ে কলিজাটা বার করে দাঁত দিয়ে এই হিন্দার তুমি চিবিয়েছিলে। তাই তোমার দেখলে আমার চাচা জানের আঘাতটা আবার আমার ফিরে আসবে, আমি নবী সহ্য করতে পারবো না। তাই আমি রাসূলুল্লাহ বলছি তোমরা আমার সামনে আসবে না। আল্লাহ নবীর কথা শুনে আবু জাহেল আবু সুফিয়ান ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। আফসোস হচ্ছে রাসূলুল্লাহ আঘাত দিলেন না, কিন্তু ভিতরটা ফেটে চৌচির হয়ে গেছে। আবু সুফিয়ান কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর এই তলোয়ারটা আমি আপনার কদম মোবারকে রেখে দিলাম, এবার যদি আপনি আমাকে তলোয়ার নিতে বলেন, আমি আবু সুফিয়ান কথা দিচ্ছি এই তলোয়ার দিয়ে ইসলামের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে ইসলামের জন্য তলোয়ার উঁচু করে নিলাম। দেখেছেন ভাগ্যের চাকা ঘুরছে। যে আপনাকে ভালোবাসে না, গালখিস্তি করছে, আপনার সাপোর্ট করে না, কেন করে না? আপনি তার উপকার করতে থাকেন, কথা বুঝতে পারছেন না? আপনি তার পাশে দাঁড়াতে থাকেন, একদিন ওই ব্যক্তিটাই আপনাকে ভালোবেসে আপন করে ওই আপনার জন্য গলা ফাটাবে। মারছেন মানে তো মিটিয়ে ফেলছেন, সারা জীবনের জন্য মওতের আগ পর্যন্ত ওর সঙ্গে আপনি দেয়াল তুলে ফেলেছেন। কি আদর্শ রাসূলুল্লাহ দিয়ে গেছে। জয় করতে পারো না এভাবে? তোমার আদর্শ দিয়ে যদি তুমি অন্যকে জয় না করতে পারো, তোমার ক্যারেক্টার দিয়ে যদি অন্যকে না জয় করতে পারো, তুমি তো মুসলমান নও। সেই আরব দুনিয়া থেকে ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, মায়ানমার নয়, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর সমস্ত জায়গায় ইসলামের আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি শুরু হয়ে গেছে। তলোয়ারের জোরে নয়। আমেরিকার সবথেকে শক্তিশালী দেশ, গোটা পৃথিবীর বড় শক্তিশালী দেশ রাশিয়া, আপনার গোটা পৃথিবীর শক্তিশালী ইকোনমিক দেশ ইসরায়েল, এই সব দেশে কিন্তু আযান হচ্ছে। আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে, ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করেছে না, আল্লাহ রাসূলের আদর্শ তারা ফলো করে করে সব ইসলাম কবুল করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এলাকার মানুষ, তুমি মুসলমান দাবি করো, তারাও মুসলমান, তোমাকে ঘৃণা করে, তোমার মৃত্যুর দোয়া চায়, তোমার ক্ষতির দোয়া চায়। কেন? কি বাঁশ দিয়ে রেখেছো তার? এই কথা বলছেন না কেন? তুমি কবে মরবে এই দোয়া করেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তোর মরণ হবে এই দোয়া চাইছে। কেন? কতটা উপকার করলে এরকম দোয়া চায়? কথা বুঝতে পারছেন না? কতটা উপকার করলে এই দোয়া চায় যে রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো তোর মৃত্যু হবে? উপকার তুমি করতে পারোনি, রেজাল্ট তুমি সমাজের উন্নয়ন করতে পারোনি, এটাই তার বাস্তব নমুনা। আলোচনা মাথায় ঢুকছে? রাজনীতির আলোচনা হচ্ছে, ইসলামের আলোচনায় থাকে শাহনাজ। আপন করো, যারা তোমার এন্টি বিরোধিতা করছে তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো না। ওটা করেছিল নমরুদ, ফেরাউন, আপনার সাদ্দাত, কামাম, আপনার কারুন, এরা সবাই চেষ্টা করেছিল যারাই আমার বিরোধী হবে সব শেষ করতে হবে। তাদের আল আওলাদ গোটা পৃথিবীতে এখনো জিন্দা আছে। নমরুদ কিন্তু আর বেঁচে নেই।
সাদ্দাত কিন্তু বেঁচে নেই, ফেরাউন কিন্তু বেঁচে নেই, হামান কারুন কিন্তু বেঁচে নেই। ধন সম্পদ, অর্থ, দুনিয়ার শক্তি, লোক শক্তি বিরাট ছিল, তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। মাটি খুললে তাদের এখন ঘর পাওয়া যাচ্ছে, কিন্তু তারা নেই। কথা বলছেন না কেন? আর একটাকে শুটকি মাছ করে রেখে দিয়েছে, ওর নাম ফেরাউন। শুটকি মাছ করে রেখে দিয়েছে, বিনা ওষুধে আল্লাহ পাক তাকে রেখে দিয়েছে। মিশরের কায়রো মিউজিয়ামে তার রাখা আছে, ওষুধ দিতে হয় না। ওটা আল্লাহ বললেন দুনিয়ায় যারা ওই ফেরাউন মার্কা হবি তাদের শিক্ষা নেওয়ার জন্য এটা নমুনা। আমার জমিনের উপরে জুলুম করবি, শুটকি মাছ করবে। কথা বুঝতে পারছেন না? এই দুনিয়ার জমিনটা আমি জুলুম করার জন্য তোকে পাঠাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তোদেরকে দুনিয়ায় পাঠানোর মুখ্য উদ্দেশ্য ছিল আমার, only for prayer me, কেবল মাত্র তোরা আমার ইবাদত বندگی করবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইবাদত বندگی মানে নামাজ আদায় করব, রোজা আদায় করব, হজ আদায় করব, যাকাত আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটার নাম তো শুধু ইবাদত। আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, বিবাহ করা, সংসার করা, বিবি ছেলে পুলা করা, ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ করা আমাদের জন্য কি হারাম হয়ে গেছে? আল্লাহ তো আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে, তাহলে এগুলো তো হারাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুচকে হেসে বললেন না। সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আমারও জানিয়েছে কোরআনে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জানিয়েছে, কুল, হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে, আমি আল্লাহ আমার প্রিয় হতে গেলে, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে গেলে, ফাত্তাবিউনি, ওরা যেন আপনার ইত্তেবা করে। আমি রাসূলুল্লাহর ইত্তেবা করলে তোমরা চাষাবাদ করতে পারবে, তোমরা পৃথিবীর জমিনে ব্যবসা করতে পারবে, বিবাহ করতে পারবে, সন্তানের পিতা মাতা হতে পারবে, একজন পলিটিক্স রাজনীতিবিদ হতে পারবে, আমি রাসূলুল্লাহর মতো রাষ্ট্রনায়ক হতে পারবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ায় যা কিছু করবে আমার অনুসরণ করে তোমরা করবে, তাহলে গোটা জিন্দেগিটা আল্লাহর রিজাবান্দি হাসিল হয়ে যাবে। দেখেছে রাজনীতি জায়েজ, এখান থেকে চলে এলো। কোন রাজনীতি? জোরে বলেন না। রাসূলের অনুকরণে রাজনীতি করতে হবে। ও ভোট দেয়নি বোম্মা, এতে ফেরাউনি রাজনীতি। কার রাজনীতি? জোরে বল না রে ভাই, ভয় খাচ্ছে? আমার সব বলে ভাই জান, আপনি যেভাবে আলোচনা করেন, রাস্তাঘাটে থাকেন, কি হবে? আমি কি হবে ওটা তো আমার চিন্তা হওয়ার দরকার, তোর টেনশন হচ্ছে কেন? মানে শয়তান তোর পাম মারছে, সেই পাম আমার দিকে ঘোরাচ্ছিস, ওতে কাজ হবে না। কারণ আমি জানি শাহনাজ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। মৃত্যু সব সময় আমার রগের কাছে থাকে। মৃত্যু কোথায় থাকে? সব সময় রগে ঘাড়, এর সন্নিকটে সব সময় মৃত্যু থাকে। বাঁচার চেষ্টা করলেও বাঁচতে কথা বলে না। একদম কাঁচ দিয়ে ঘিরে একদম ফার্স্ট ক্লাস করে সুরক্ষিত জায়গায়, বোম টোম মারলে সেসব ফাটবে না, ওই রকম জায়গায় থাকবে। মৃত্যু পৌঁছাতে পারবে? 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 তারপর মৃত্যুকে ভয় পাচ্ছেন কেন? ও
ও তো মাস্ট হবেই। মৃত্যুর ভয় তাদের থাকবে যাদের দুনিয়া করার শখ, কথা বলে না, ঝেড়ে খাবার শখ, মেরে খাবার শখ, জুলুম করার শখ, গরিবের মাল লুটে বুটে খাবো এই শখ, ওদের ভিতরে ভয় থাকবে। যে চুরি করে বেড়ায়, যে জেনা করে বেড়ায়, যে অন্যের সম্পত্তি গাছাব করে আত্মসাৎ করে বেড়ায়, ওদের ভয় থাকার দরকার। কারণ ওদের রাস্তায় উঠলেই ভয় লাগে, পেছনে কেউ নেই তো, কথা বলে না। দেখেননি সময় সময় ওই রাস্তা দিয়ে যায়, সামনে লাল বাতি, পেছনে নীল বাতি, পুলিশ প্রশাসন ৩-৪ গাড়ি থাকে আর হু 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 করে আওয়াজ করতে করতে যায়। তার মানে পরিষ্কার হুইসিলের ভেতর দিয়ে প্রকাশ হয়, সরে যা, বড় চোর যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আওয়াজ আওয়াজ দেয় না, হু 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 করে তো, তার মানে সরে যা, আপনার ঝাড়া পাটি যাচ্ছে, সরে যা, পাক্কা হারামখোর যাচ্ছে, সরে যা, খুনি যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। কই আমরা রাস্তায় চলি ওসব লাগে, কথা বলে না। যেখানে মনে হয় ঘুমোবো, ঘুম পেয়েছে, গাড়ি ড্রাইভিং আমি নিজে করি তো, যখন মনে হয় একটু শরীরটা রেস্ট নিতে চাইছে, ঘর খুঁজি নেই। আমার সঙ্গে আমার ছোট চাচা থাকে, আরো দুটো মাওলানা থাকে, জিজ্ঞাসা করবেন, যে কোনো রাস্তার সাইডে গাড়ি লাগিয়ে দিয়ে ইন্ডিকেটর জেলে সিট ফেলে দিয়ে চুপ করে ঘুমোবে, ঘুমতে পারবে? ওই লাল বাতিওয়ালা নীলটা জানে ঝেড়ে দেবে, কথা বলছেন না কেন? রাসূলুল্লাহর আদর্শ নিয়ে জীবন যাপন করেন।